আসসালামু আলাইকুম। তো তোমাদের যাদের একদম শেষ সময়ে এসে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে তোমাকে চান্স পেতেই হবে আগামী ৩টা যে তোমাদের পরীক্ষা আছে, মেজর পরীক্ষা, মোটামুটি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছের একটা পরীক্ষা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এছাড়াও তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটি, হাজী দানেশ এগুলাতে পরীক্ষা আছে। বাট মেজর বলতে গেলে তোমাদের ৩টা, খুলনা ইউনিভার্সিটি, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছ। এই ৩টা বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স পেতেই হবে। এর জন্য তোমাদের কি কি করা লাগবে এই ভিডিওতে আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তোমাদের যাদের প্রয়োজন তারা এই ভিডিওটা দেখলে আশা করি খুব বেশি উপকৃত হবা। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে চান্স আসলে তোমাদের হচ্ছে না কেন, বা কেন আসলে হয়নি, এবং এই সময়ে তোমাদের আর ধরতে গেলে ১ মাসের মতো পরীক্ষা আছে। এই সময়ের মধ্যে তোমাদের কি কি করণীয়? প্রথম কাজ হচ্ছে তোমাদের স্পেসিফিক কিছু কিছু জায়গা একদম বাদ দেয়া। মানে চান্স পাওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হয়, যে কি জিনিসগুলো বাদ দিবা সেই জিনিসগুলোকে আগে আইডেন্টিফাই করা। এবং এইটার জন্য প্রথম একটা কাজ হইলো, যে বিশ্ববিদ্যালয়গুলোকে তুমি টার্গেট করে পড়তেছো ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলোকে আগে খুবই ভালো করে পড়া, খুবই ভালো করে। এখন শুধু প্রশ্ন ব্যাংক পড়লেই হবে না, সেইগুলাকে ওয়ান কাইন্ড অফ মুখস্থ করে নিতে হবে। বিষয়টা কেমন দেখো, তুমি যদি খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটকে টার্গেট করো, দেখবা তোমার ২০০০ মানে একদম ১৯৯৯ সাল থেকে ১৯৯৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তোমার এইখানে বিভিন্ন প্রশ্ন আছে। তার মানে একটা জিনিস খেয়াল করো, এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের আর্টস এর ইউনিট বা সি ইউনিট তোমার পছন্দ, তার মানে প্রায় তোমাদের হচ্ছে ২০টা প্রশ্ন তোমার একদম সুন্দর করে পড়তে হবে। তার মানে কি দেখো, প্রশ্ন পড়াটা কিন্তু অনেক বেশি কঠিন কাজ না। কারণ তুমি যদি এখানে ২০টা প্রশ্ন পড়ো, এই ২০টা প্রশ্ন পড়ে দেখবা যে এই জায়গাগুলোর আঙ্গিকেই তোমার প্রশ্ন প্যাটার্নটাও তুমি বুঝতে পারতেছো, এবং অনেক প্রশ্ন তোমাদের এই জায়গা থেকে সরাসরি কমন চলে আসবে। সো এই যে একটা অ্যাডভান্টেজ, এবং প্রথমেই বুঝতে পারা যে আমি এই জায়গাগুলো থেকে প্রশ্ন কমন পাবো এবং তার ভিত্তিতে তুমি পড়াশোনা করা, এইটা সব থেকে হচ্ছে একটা ইফেক্টিভ পড়াশোনা হবে। সো তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংকগুলোকে সুন্দর করে এ টু জেড পড়া। এটা তো তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম। গুচ্ছের যদি তুমি হিসাব করো, দেখবা যে গুচ্ছেরও তোমাদের ৪টা থেকে ৫টা প্রশ্ন আছে। ওই ৪টা বা ৫টা প্রশ্ন পড়বা, তাইলে ওই সম্পর্কে তুমি আইডিয়া পেয়ে যাবা। তারপরে সব থেকে বেশি যেটা তোমাদের ইম্পর্টেন্ট, বা এখন যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এইখানে আসন সংখ্যা বলো, এইটার লেভেল বলো, ঠিক আছে, মানে পজিশন র্যাঙ্কিং এগুলো অনেক বেশি আগায়। সো এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমারও সেম যে ইউনিটে শুধুমাত্র পরীক্ষা দিবা সেই ইউনিটের প্রশ্নগুলো পড়া। এখন এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তোমাদের ২-৩ দিনের মতো সময় চলে যাবে, এবং তারপরে তুমি এই প্রশ্নগুলো সম্পর্কে খুবই ভালো করে আইডিয়া পাবা। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই আমাদের বেসিক পড়া নাই, বা বেসিকগুলো অত ভালো করে পড়া নাই, আমি কি প্রশ্ন পড়ে আমাদের আদৌ লাভ হবে কিনা? দেখো, প্রশ্ন তুমি মুখস্থ করে নিবা, এবং প্রশ্ন মুখস্থ করার ফলে দেখবা অনেক টপিকের অনেক কঠিন কঠিন বিষয় যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে আসছিল সেগুলো তুমি অলরেডি জেনে যাচ্ছ। তারপরে যখন বেসিক জিনিসগুলো পড়া শুরু করবা, ওই জিনিসগুলো যেগুলো তুমি প্রশ্নের মধ্যে পড়তেছো ওগুলো বেসিকের মধ্যে পাবা তুমি, এবং ওই জিনিসগুলো আসার পরে তোমার কঠিন যে জিনিস ছিল ওগুলো মনেই হবে না। সো এই যে কঠিন টপিকগুলো থেকে যে প্রশ্ন হয়েছে অলরেডি, ওগুলো তুমি মুখস্থ করার ফলে এই জিনিসটা তোমার হয়ে গেল অলরেডি, বা এই জিনিসটা থেকে তুমি আগায় থাকলা যে বেসিক পড়ার সময় যেগুলো বোঝা যায় না বা যেগুলো কমপ্লেক্স জিনিস অলরেডি তুমি সেগুলো শিখে ফেলছো। সো তোমাদের কিন্তু বিভিন্ন দিক থেকে লাভ আছে। সো তোমরা যখন পড়বা এই জিনিসটা অবভিয়াসলি মাথায় রাখবা, যে প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলোকে খুবই ভালো করে এখন স্টাডি করা এবং ওই অনুসারে আগানো। এখন শুধু প্রশ্ন পড়লেই হবে না, ঠিক আছে? এই ৩টা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি যদি একটা মার্কের, মানে একটা যদি ডেমোগ্রাফি যদি তুমি একটা তৈরি করো, দেখবা যে মুখস্থ অংশের জায়গা থেকে কত মার্ক তোমার আসে, ঠিক আছে, বা মেমোরাইজিং পার্টগুলা থেকে। দেখবা তোমাদের বাংলার মেমোরাইজিং পার্ট ৫ থেকে ৬টার মতো আছে, ইংরেজির ওইরকম ৬-৭টা মেমোরাইজিং পার্ট আছে। দেখবা এই জায়গাগুলা থেকে 25 থেকে 30% মার্ক আসে এই সাবজেক্টগুলোতে, অর্থাৎ বাংলায় 25% বা 30%, ইংরেজিতে 25% বা 30%। দেখা গেল যে তোমাদের যদি এরকম ৩৫-এর মতো পরীক্ষা হয়, বা ধরো তোমাদের ৩০-এর মধ্যে পরীক্ষা হইলো, এমন যদি হয় দেখবা যে ওইখানে ৭ থেকে ৮ মার্ক তোমার এই মুখস্থ অংশ থেকে আসতেছে। তার মানে তুমি যদি হিসাব করো গড়ে বাংলা এবং ইংরেজি থেকে প্রায় ১৫ থেকে ১৮ মার্ক, বা ১৫ থেকে অনেক সময় ২০ মার্কও ডিরেক্টলি ইনডিরেক্টলি শুধু মুখস্থ পার্ট বা মেমোরাইজিং পার্ট থেকে আসে। সো এখন তোমাদের কাজ হচ্ছে এই মুখস্থ পার্টগুলা খুব ভালো করে পড়া। এখন এগুলো পড়বা কিভাবে? মুখস্থ পাঠ পড়ার বিভিন্ন ওয়ে আছে, বাট সব থেকে বেস্ট ওয়ে বা সব থেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে তুমি শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলা পড়বা। বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলা পড়বা। মানে তুমি ধরো বাগধারা পড়তেছো, বাগধারার বিগত সালের আসা প্রশ্নগুলো আগে সবগুলা পড়ে ফেলবা। তুমি এখন যদি চাও
তুমি বেসিক থেকে পড়ে শেষ করতে পারবা না। তোমার সব থেকে ইফেক্টিভ পড়া হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়া। কেউ যদি এখন যতগুলা মুখস্থ টপিক আছে বা মেমোরাইজিং টপিক আছে বাংলা এবং ইংরেজি উভয়ের ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো যদি কেউ কমপ্লিট করতে পারো 100%, সেও এই জায়গা থেকে 15 মার্কের মধ্যে 12 থেকে 13 মার্ক কমন পাবা। তার মানে এই যে 15টা যদি তোমাদের প্রশ্ন আসে বাংলা ইংলিশ মিলে, ওই জায়গা থেকে 12-13টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলাই দিবে। কেন দিবে? কারণ এই প্রশ্নগুলাই বারবার বারবার আসার কারণে বেসিকের মধ্যে প্রায় সবকিছু ঢুকে গেছে। সো তুমি যখন এই বিগত সালের প্রশ্নগুলো সম্পর্কে আইডিয়া রাখবা তখন তোমার বা মুখস্থ করবা, তখন তোমার এই জায়গার মার্কগুলা তুমি বেসিক যারা পড়ছে তারাও যেমন মার্ক পাবে তুমিও তেমন মার্ক পাবা। সো এখন তোমাকে এই লাইনে আগাইতে হবে। যদি তুমি এই লাইনে আগাইতে পারো তাইলে দেখো ওই প্রশ্ন ব্যাংক পড়লা, মুখস্থ অংশগুলা পড়লা, এর ফলে তোমার একটা অনেক ভালো মার্কের প্রিপারেশন হয়ে যাবে। কাছাকাছি প্রায় দেখা গেল যে তোমার 25 থেকে 30 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। ওকে, এরপরে যখন হবে তারপরে কি করবা? তারপরে তোমার কাজ হইলো বেসিকের যে অংশগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা বেসিক যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেইগুলাকে ফোকাস করা। মানে তুমি এইরকম এখন ধরে ধরে পড়বা। কিভাবে পড়বা? কিভাবে পড়বা, কোন টপিকের কোন বেসিক, এইটার জন্য আমি খুলনা ভার্সিটি নিয়ে ডেডিকেটেডলি একটা প্লে লিস্ট দিব। ওইটার ভিডিওগুলো দেখলে তুমি খুলনা ভার্সিটি নিয়ে সবকিছু আইডিয়া পাবা। ওকে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা প্লে লিস্টে গেলে বিভিন্ন মানে বিশ্ববিদ্যালয় নিয়ে অ্যানালাইসিস করা আছে, সেগুলোও দেখতে পারো। অথবা তোমাদের যদি প্রিভিউ এর কোনো প্রশ্ন ব্যাংক থাকে ওইটা দেখবা প্রশ্নের শুরুতে মানে একদম টপিকের শুরুতে স্পেসিফিক টপিক দেওয়া আছে বাংলা আর ইংরেজি জিকের, ওই টপিকগুলো ধরে ধরে পড়বা। তাইলে কি হবে, প্রিভিয়াস ইয়ারের যে মানে স্পেসিফিক টপিকগুলা ওইগুলা তোমার কভার হয়ে যাবে এবং ওইগুলা থেকে প্রশ্ন কমন পেয়ে যাবা। তোমরা যদি এই 2-3টা ধাপ এইভাবে যদি লাস্টের দিকে এসে ইউটিলাইজ করতে পারো তাইলে দেখবা সলিড ভাবে তোমার একটা প্রিপারেশন হবে। তো এখন তোমরা বলতে পারো যে ভাই বাংলা ইংলিশ জিকে দিয়ে তো সব বিশ্ববিদ্যালয়ে কভার হবে না, তাইলে কি করবো? দেখো বাংলা ইংলিশ জিকে মূলত সব বিশ্ববিদ্যালয় তোমার ইনডিরেক্টলি কভার করতেছে। কেমনে? দেখো তুমি যদি খুলনা ভার্সিটিতে পরীক্ষা দাও, এই বাংলা, ইংলিশ, ইংলিশ এবং জিকে এইগুলার উপরে এমসিকিউ এর 60 মার্কের পরীক্ষা হবে। ওকে, আর 40 মার্কসের হবে হচ্ছে তোমার লিখিত অংশ খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আর্টসের থেকে বা মানবিক থেকে যারা পরীক্ষা দিবা। এখন এই লিখিতর জন্য তোমরা কি করবা? এর জন্য আমরা যে পেইড ব্যাচটা লঞ্চ করছি 75 জনের, ওই ব্যাচটাতে তুমি যদি ভর্তি হও আমরা স্পেসিফিক যে জায়গাগুলো থেকে তোমাদের পড়ানো উচিত বা যে জায়গাগুলো তোমাকে একদম সুন্দর করে পড়াইলে খুবই ভালো একটা তুমি করতে পারবা, বা মোটামুটি আশা করা যায় যে এইখানে যে 40 মার্ক আছে তার মধ্যে 28 থেকে 30 মার্ক তুমি আমাদের ক্লাস থেকেই সরাসরি কমন পেয়ে যাবা। মানে চান্স পাওয়ার জন্য যে মার্কগুলো লাগে সেগুলো তোমরা ওই জায়গা থেকে পাবা। সো ওই জিনিসগুলা তোমরা আমাদের পেইড ব্যাচ থেকে পাবা। এখন যদি তোমরা পেইড ব্যাচে ভর্তি না হইতে চাও, যারা ফ্রিতে আছো তারা দেখবা ওই যে খুলনা ভার্সিটির যে প্লে লিস্ট দিছি আমি, ওই জায়গাতে কিভাবে আমরা পড়াবো, কোন কোন জিনিসগুলো পড়াবো সবকিছু আমাদের ডিটেলস তোমাকে ওইখানে এক্সপ্লেইন করা আছে। তো তুমি যদি ওইটা দেখো, জাস্ট আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আছে ওগুলো তুমি পাবা না। তুমি নিজেও যদি একটু সচেতন হও সবগুলা জিনিস তুমি বুঝে যাবা তোমার কেমনে পড়তে হবে, কারণ ভিডিওগুলোতে আমি এত সুন্দর করে ব্যাখ্যা করে দিছি। সো এই জিনিসটা তোমরা করলে দেখবা তোমার খুলনা ভার্সিটির প্রিপারেশন হচ্ছে। এখন তোমাদের কথা আসতে পারে যে ভাই তাইলে গুচ্ছের প্রিপারেশন কেমনে নিব? গুচ্ছের মধ্যে দেখো বাংলা ইংলিশ জিকে আছে, এর পাশাপাশি মৌলিক জিকে এবং আইসিডিটা আছে। সো এই মৌলিক জিকে এবং আইসিডির অংশটা তোমরা যদি বোর্ড বই কেন্দ্রিক পড়াশোনা করো প্রিভিয়াস ইয়ারের বিষয়গুলোকে দেখে, মানে তোমরা দেখবা আমাদের যে মৌলিক জিকের যে পিডিএফটা আছে আমাদের admissiontrill.com যে ওয়েবসাইট আছে ওইটাতে গেলেই তোমরা কিনতে পারবা। ওই পিডিএফটা প্রত্যেকটা চ্যাপ্টারের টপ লাইন ভিত্তিক প্রত্যেকটা পাঠের মানে যেগুলা পরীক্ষাতে দেয়া আছে আর কি শর্ট সিলেবাস, টপ লাইন ভিত্তিক পড়াশোনার একটা ব্যবস্থা আছে। সো তোমরা ওইগুলা যদি পড়তে পারো ওগুলা থেকে মোটামুটি সব কমন এসে যায়। এবং মৌলিক জিকের বিষয়গুলা কি, যে তুমি যদি একটু অনুধাবনমূলক পড়াশোনা করতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি অনেক কিছু কাইড করতে পারবা। সো এই বিষয়গুলা তুমি যদি মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি খেয়াল করো, এই বাংলা ইংলিশ জিকেই বেসিক্যালি তোমার সব প্রিপারেশনের মূল। ঠিক আছে, সো এইভাবে তুমি যদি পড়তে পারো তাইলে তোমার দেখো চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়বে। তো আশা করি তোমরা এই জিনিসগুলা ইজিলি বুঝতে পারছো। সো এখন যারা আমাদের এই ব্যাচটাতে 75 জনের ব্যাচটাতে, এটাতে আমাদের প্রায় আর 10টার মতো সিট খালি আছে। সো আমরা 10 জনের মতো স্টুডেন্ট ভর্তি নিব। সো এইটাতে তোমরা যারা ভর্তি হবা, এইটাতে দেখো এমসিকিউ এর ক্লাস থাকবে 130টা লাইভ এবং 20টা থাকবে লিখিত খুলনা ইউনিভার্সিটির মানে সি ইউনিটের জন্য। আর এইটা যেহেতু মানবিক বা বিভাগ পরিবর্তনের, এই জায়গাতে 130টা বাংলা ইংলিশ জিকে, মৌলিক জিকে, আইসিডি এগুলোর উপরে ক্লাস থাকবে। আর এইখানে এক্সাম থাকবে তোমাদের ডেইলি, মানে যেদিন যে টপিক পড়াবো তার উপরে 100 মার্কের করে করে একটা করে। আর এইখানে তো 1 লাখ প্রশ্নের উপরে তোমরা এই যে আমাদের নির্ভর.নেট এই ওয়েবসাইটে গিয়ে
আনলিমিটেড পরীক্ষা দিতে পারবা, এইটা আমরা আমাদের প্রিমিয়াম সার্ভিস তোমাদেরকে ফ্রি দিয়ে দিব। সো এই ধরনের সকল সুযোগ সুবিধা আমাদের ব্যাচে তোমরা পাবা। এইগুলো আবার রেকর্ডেড থাকবে আমাদের ওয়েবসাইটে। তোমাদের যদি লাইভ ক্লাস মিস হয়ে যায়, লাইভ ক্লাসগুলো জুমে হবে এবং ফেসবুক গ্রুপে হবে, যেখানে ইচ্ছা সেখান দিয়ে জয়েন করতে পারবা। সো মিস হইলেও এগুলো ওয়েবসাইটে পাবা। সো এই সব কিছু ফ্যাসিলিটিস আমাদের এই ব্যাচটাতে থাকবে। এটা শুরু হবে হচ্ছে আগামী 14 তারিখ থেকে। ওকে, এবং এইটা চলবে তোমাদের একদম গুচ্ছবর্তী পরীক্ষার আগ পর্যন্ত। ওকে, তো পুরো প্ল্যান হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা চাইলে চেক করতে পারো এবং ওয়েবসাইটে গিয়েও পুরো ডিটেলসটা দেখতে পারো। আর এইটার কোর্স ফি হচ্ছে 2100 টাকা। ওকে, সো আমাদের আর 10 জন স্টুডেন্ট লাগবে, তাইলে আমরা ভর্তি ক্লোজ করে দিব। আশা করি আজকে বা কালকের মধ্যেই ভর্তি ক্লোজ হয়ে যাবে। তোমরা যারা যারা এখন লাস্ট টাইমে ভর্তি হইতে চাও, এই নাম্বারে আমাকে নক দাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কলও দিতে পারো, হোয়াটসঅ্যাপে নক দিলে ভালো হয়। তো আমি তোমাদের পুরো ডিটেলসটা, ভর্তির প্রসেসটা বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সবগুলা আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমরা এইভাবে পড়বা, তাইলে তোমাদের পড়াশোনাটা গোছালো হবে এবং চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই।